দ্বিপাক্ষিক চুক্তি ভেঙে অষ্টম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাব দিয়েছে তেহরানও। ইরাকের উত্তরাঞ্চলের মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অভিযোগ, বারবার স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে এটিকে মূল্যহীন করে তুলেছে। এদিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় মারা গেছে 2 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত এবার রূপ নিয়েছে ভয়াবহ যুদ্ধাবস্থায়। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ও সুলাইমানিয়াতে মার্কিন সমর্থিত কুর্দিস্তান ফ্রিডম পার্টির ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এর আগে জর্ডানে সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে 2 মার্কিন সেনা। এখনও নিখোঁজ রয়েছেন আরেক সেনা। এদিকে ইরানের সাথে হওয়া সমঝোতা চুক্তি বারবার ওয়াশিংটন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি আরও বলেন, ট্রাম্পের স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কোনো মূল্য বা বৈধতা এখন আর নেই। সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক আইআরজিসি প্রধান মহসিন রেজাই আগামী 2 বা 3 দিনের মধ্যে মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ না করলে আমরা পুরোদমে আক্রমণ চালাবো। তারা যদি আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, আমরা পুরোদমে তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেব। এদিকে 3 সপ্তাহ ধরে চলা সংঘাতে মার্কিন বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে অর্ধশত ইরানির, আহত 5 শতাধিক। অন্যদিকে আঞ্চলিক এ সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েত জানায়, সম্প্রতি ইরানের হামলায় দেশটির বেশ কয়েকটি স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।